বাংলার কিছু ফেসবুক পেজ রয়েছে যারা বিভিন্ন সময় নিজেদেরকে বক্স অফিসের ডেটা দেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে রাজা মনে করে। আবার আমরা ইউটিউবাররা যখন আমাদের মতো করে প্রেডিকশন দিই তখন আমাদেরকে নিয়ে খিল্লি করি, যেরকম বহু সময় হয়েছে জিদ্দা বা দেবদা সিনেমার ক্ষেত্রে আমরা আমাদের মতো প্রেডিকশন দিয়েছি এবং সেটা কিন্তু মিলেওছে। সেটা চেঙ্গিস হোক, রাবণ হোক, কিসমিস হোক, রিসেন্ট টাইমে আসা প্রধান হোক বা বহু সিনেমার ক্ষেত্রে আমাদের প্রেডিকশন কিন্তু মিলে যাবে। এটা প্রাউড ফিল, আমি খুব গর্ব করে এটা বলতে পারি, যে কারণে আমি এখনো বক্স অফিস নিয়ে কথা বলি। সেন্টিমেন্টাল খারাপ বক্স অফিস করছে বলেছি, সেটা আমার বক্স অফিসের সঙ্গে মিলিয়েছে। কারণ ভাবি পাড়িয়া একটা দুর্দান্ত বক্স অফিস করছে, আমি এদিন ধরে বলে গেছি। কিন্তু কিছু জায়গাতে কিছু ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে পাড়িয়া ভালো নাকি কালেকশন করেনি, পাড়িয়ার মাল্টিপ্লেক্স কালেকশন নাকি একদম বাজে, পাড়িয়ার কালেকশনের কোনো ভ্যালু নেই, মাত্র নাকি 20 লাখ 19 লাখ কালেকশন করেছে। এবার আরেকটা ব্যাপারে আমি ভিডিওতে তারা ক্লিয়ার করে দিই, আমি কিন্তু কোনো ইউটিউবারকে বা কোনো অন্য মুভি রিভিউয়ারকে কিন্তু টার্গেট করে ভিডিওটা একদমই করছি না। কারণ যারা আমরা ইউটিউবার বক্স অফিস নিয়ে কথা বলি, তাদের মানে আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্সগুলো জানতে পারি, যে সমস্ত জায়গা থেকে ফেসবুকে জানানো হচ্ছে সেখান থেকে জেনেই কথা বলি। তো যারা এগুলো দেখে ভিডিও করছে বা বলছে তাদের কিন্তু কোনো দোষ নেই, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। কারণ তারা তাদের কাজ যথেষ্ট ভালো করছে, তো কোনো পার্টিকুলার কোনো ইউটিউবার কোনো মুভি রিভিউয়ারকে আমি কিন্তু একদমই রিপ্লাই দিচ্ছি না। তো এটাকে নিয়ে ফালতু ফালতু কমেন্ট এসে নেগেটিভিটি ছড়াবেন না, এটা আমি ক্লিয়ারলি বলে দিলাম। আমার বক্তব্য হচ্ছে কিছু ফেসবুক পেজকে নিয়ে আর কিছু জার্নালিস্ট রয়েছে যারা এই ধরনের ভুলভাল জিনিসগুলোকে নিয়ে মানে রটনা রটায়। তো এবার আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি পাড়িয়া নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। প্রথম থেকেই পাড়িয়ার সোপা নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, যে পরিমাণ শো ডিজার্ভ করে, যেখানে হিন্দিতে সেরকম কোনো বড় সিনেমা ছিল না। এখানে কলকাতা দাঁড়িয়ে যে সিনেমাটা এসছে তেরে বাতোঁ মে ऐसा উলঝে যা, বিজনেস করতেই পারছে না, অথচ সেটাকে ভুড়ি ভুড়ি শো দেওয়া হয়েছে। অথচ বাংলার বহু সিঙ্গেল স্ক্রিনে যেখানে কিছু বড় বড় প্রোডাকশন হাউসের হাত রয়েছে, তারা এই সিনেমাটাকে জাস্ট শো দেওয়ার ক্ষেত্রে মানে খুব বাজে রকমের একটা পলিটিক্স করেছে, শো সেইভাবে দেয়নি। এটা আমরা জিদ্দার সিনেমার ক্ষেত্রেও দেখতে পাই, পাড়িয়ার ক্ষেত্রেও হয়েছে। এবং পলিটিক্যাল একটা সাপোর্ট থাকাটা যে দরকার এই ক্ষেত্রে, এই জিনিসগুলো থেকে সত্যি কথা বলতে বোঝা যায়। নাহলে যে কোনো ঘন্টার একটা মানে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য একটা সিনেমাকে এইভাবে বাদ দিয়ে দেওয়া হলো, এইটা জাস্ট মেনে নেওয়ার পক্ষে খুব কষ্টকর ছিল, যে সিনেমাটা এত ভালো। এবার আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি, নর্মাল অডিয়েন্সও দেখতে পাচ্ছি এই সিনেমাটার বক্স অফিস যথেষ্ট ভালো হচ্ছে। মানে নন্দন, যেটা আর কি, সেটা প্রত্যেকদিন হাউসফুল গেছে। মাল্টিপ্লেক্সেও বহু জায়গায় যথেষ্ট ভালো রেসপন্স এসছে। এবার আমাদের এখানে যে মিডিয়াতে যে সমস্ত বক্স অফিস দেওয়া হয়, তারা নাচানাচি করা হচ্ছে এই মাল্টিপ্লেক্স নিয়ে, এবং কি সিঙ্গেল স্ক্রিনে যে বক্স অফিসটাকে জাস্ট মানে গুড়িয়ে দেওয়া হয়। এবার জিদ্দা সবসময় চুপ থাকে বলে বাকিরা যে চুপ থাকবে সেটা তো হয় না। জিদ্দার সিনেমা আমরা দেখেছি মাস সার্কিট থেকে বেশি বিজনেস করে সিঙ্গেল স্ক্রিন থেকে। এবার সিঙ্গেল স্ক্রিনে যেহেতু বক্স অফিস মানে আমরা জানতে পারি না, যেহেতু সেই বক্স অফিস নিয়ে কেউ কথা বলে না, মিডিয়া থেকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে বলে দেয় জিদ্দার সিনেমা একদম চলছে না, জিদ্দা সুপারহিট বলার পরও সেটা নিয়ে নাচানাচি করে অনেকেই, এরকম রয়েছে। আবার কিছু প্রোডাকশন রয়েছে এক কালেকশন হয়েছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়েও বলে, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে বেটার চলেছে বলে। সিঙ্গেল স্ক্রিন কত চলছে কি চলছে না এমনটা দেখাই হয় না। অনেক সিনেমা আছে যেগুলো মাল্টিপ্লেক্স হয়তো ভালো চলেছে, সিঙ্গেল স্ক্রিনে বিজনেসই করেনি, সেগুলো নিয়ে নাচানাচি করে বলে দেওয়া হয়েছে এটা ভয়ঙ্কর কালেকশন করেছে। এরকম ঘটনা ঘটেছে, কেন মিথ্যে কথা বলবো, এরকম জিনিস ঘটেছে, বড় প্রোডাকশন হাউস থেকেই ঘটেছে। কিন্তু যেহেতু এরা নতুন প্রোডাকশন হাউস রয়েছে, নতুন নতুন পরিচালকরা কাজ করেছে, তো এদের উপর চাপ ফেলে দেওয়াটা খুব সহজ। তো কিছু রয়েছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে কম কালেকশন বলো, কম কালেকশন বলো। তো যাই হোক, একটা যা জেনে শুনে নিজেদের ইচ্ছে মতো বলে দেওয়া এই কালেকশন হয়েছে, যেটাকে খারাপভাবে দেখানো। এবার দর্শকের মধ্যে একটা ব্যাপার আছে, দর্শক যখন দেখে না কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে বক্স অফিস ভালো চলছে না, দর্শক সিনেমাটা দেখতে যাবো ঠিক করলেও রিজেক্ট করে যে চল বক্স অফিসই চলছে না, আমরা আবার এত টাকা টিকিট কেটে কেন দেখতে যাবো। এরকম একটা মানসিকতা বাঙালি অডিয়েন্সের রয়েছে, হিন্দি সাউথের সিনেমার ক্ষেত্রে নেই, বাংলা সিনেমার ক্ষেত্রে রয়েছে, এটা আমরা দেখতে পাবেন। তো সেই জিনিসটা ঘটেছে। তো এই বক্স অফিস নিয়ে প্রথম থেকে আমরা ভালো চলছে ভালো চলছে বলছি, একটা হিউজ কালেকশন করেছি। আমি নিজে বিভিন্ন জায়গা থেকে কথা বলে জানতে পেরেছি সিনেমার কালেকশন অনেকটা বেশি। আমি তো বলেই দিয়েছিলাম 70-80 লাখ 90 লাখ কালেকশন হয়েছে, সেটা নিয়ে কারো কোনো বেশি ছিল না। কিন্তু এই খবরগুলো আসার পর অনেকে আমাকেও বলছে দাদা তুমি এই যে কালেকশনটা বলছো এটাকে আদৌ সত্যি। তো আজকে জাস্ট এক্সপোজ করে দিয়েছে টিম পাড়িয়া। তারা ক্লিয়ারলি ফেসবুকে পোস্ট করে, বিক্রম চ্যাটার্জি নিজে পোস্ট করেছে, তথাগতম করেছে নিজে পোস্ট করে, তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বক্স অফিস নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। যে কালেকশন দেখানো হচ্ছে তার থেকে অনেক বেটার কালেকশন করেছে, এবং প্রোডাকশন হাউস থেকে খুব শীঘ্রই ব্যাপারটা জানানো হবে। তো এই জিনিসগুলো সেই সিনেমার ক্ষেত্রে হয় যেগুলো মাস সার্কিটে বিজনেস বেটার করে। আজকে পাড়িয়া সিঙ্গেল স্ক্রিন অনেক বেটার চলছে। আমি তো নিজেই বললাম যে আমাদের ওয়েলিংটনে বিকেলের শো বেশিরভাগ দিন যথেষ্ট ভালো রেসপন্স দিয়েছে। এছাড়া গোটা এই যে শুধু কলকাতার বক্স অফিস নিয়ে যারা পড়ে থাকে, কলকাতার কয়েকটাই মাল্টিপ্লেক্স পিভিআর আইনক্স সিনেপলিসে চলছে, তারপর বিজনেস কত হয়েছে সেটার উপর ভিত্তি করে যারা সিনেমার ভার্ডিক্ট দেয়, তারা বক্স অফিস বোঝেই না। আজকে একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিন থেকে কত চলছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো জিদ্দার সিনেমার ক্ষেত্রে ওই জিনিসটা হয়, সিঙ্গেল স্ক্রিনে বক্স অফিস ধরে না, যা ইচ্ছে বলে দেয়। পাড়িয়ার ক্ষেত্রেও ঠিক তাই জিনিস হচ্ছে, পাড়িয়া সিঙ্গেল স্ক্রিনে যথেষ্ট ভালো রেসপন্স করছে, এবং পাড়িয়ার সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স যথেষ্ট ভালো। তো মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কিন্তু এটা যথেষ্ট ভালো বিজনেস করেছে। শুধু ওই আইনক্স পিভিআর চেন্নি যারা বক্স অফিস নিয়ে বসে রয়েছে, তারা পুরোপুরি বোকামি করছে। এই জিনিসটা আমি বারবার বলে এসেছি, এই জিনিসটা নিয়ে এর আগে কথা কেউ তোলেও নি বাংলা ইন্ডাস্ট্রিতে। তো ভাল লাগলো টিম পাড়িয়া এটার এগেনস্টে কথা বলেছে।
জিদ্দা এটার এগেনস্টে বহু আগে আমরা বলেছি জিদ্দার এটা নিয়ে কথা বলা উচিত, জিদ্দার নিজের বক্স অফিস জানানো উচিত, জিদ্দা জানায় না সেটা আলাদা ব্যাপার। সবসময় চুপ থাকাটা আমার মনে হয় না ঠিক বলে। তো তারা যেই পদক্ষেপটা নিয়েছে, তারা যেই বলেছে এই কথাটা যে এই যে যা ইচ্ছে বক্স অফিস বলা সেটা ভুল, একদম ঠিক কাজ করেছে। কারণ এই কিছু পেজ গজিয়ে উঠেছে যারা প্রত্যেকটা মুহূর্তে মানে একটা ভাব দেখাবার চেষ্টা করে তারাই বক্স অফিসে সব কিছু জানে। আজকে তারানাদার পেজও করে, সুমিত কাজলও করে, কিন্তু তাদের সেই সোর্স রয়েছে, তারা সেখান থেকে খবর নিয়ে করে, কিন্তু এতে কোনো সোর্স নেই, কোনো প্রেডিকশনও করছে না, নিজেদের মতো করে বলে দিচ্ছে এই কালেকশন এই করেছে ওই কালেকশন এই করেছে। তো কোনো একটা প্রোডাকশনের উচিত ছিল এই জিনিসটা পুরো এক্সপোজ করা, তো তারা কিন্তু ক্লিয়ারলি জিনিসটা করেছে এবং এটা আমি শুনে খুব খুশি হয়েছি। এবং খুব শীঘ্রই তাদের প্রোডাকশন থেকে বক্স অফিস জানানো হবে, আশা করবো সেটা যথেষ্ট একটা বেটার বক্স অফিস হয়তো হতে চলেছে। কারণ সত্যিই তো একটা সরস্বতী পুজোর দিনে, একটা রোববারে, এমনকি সেকেন্ডে যে স্যাটারডে তো দুর্দান্ত রেসপন্স আসছে, তো সেটা কি করে এত কম বক্স অফিস হতে পারে যেটা বলা হচ্ছে, তার থেকে অনেক অনেক বেটার কালেকশন করেছে। কিন্তু এটা এটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়, তো এটা থেকে বেসিক্যালি সাবধান আমি বারবার বলে এসেছি। আমি চেষ্টা করি যতটা সম্ভব মানে প্রেডিকশন করে বলার, সেটা যথেষ্ট পরিমাণে মেলে। এবার আপনাদের বিশ্বাস, আপনারা কোনটা বিশ্বাস করবেন কোনটা মানে করবেন না। তো যাই হোক, এটা হওয়া দরকার ছিল, কারণ এই বক্স অফিস পেজগুলো প্রচুর লাফালাফি করছিল নিজেদের, আমাদেরকে নিয়ে অনেক সময় টানা বানা এটা ওটা মানে কথা বলে এসছে। তো নিজেরা এক্সপোজ হয়েছে, দেখেও ভালো লাগে যে হ্যাঁ, নিজেদেরকে যারা রাজা দাবি করে আমরাই সব জানি আমরাই সব জানি, তাদের মানে পেছনেই বাঁশ খাওয়াটা খুব দরকার ছিল। তাই আমি বলবো টিম পারিয়া বিরাট ভালো একটা কাজ করেছে, এবং চাইবো তারা শীঘ্রই নিজেদের বক্স অফিসে জানাক, সেটা কতটা হয়। এমনিতে সিনেমাটা যথেষ্ট ভালো রেসপন্স এসছে, সেকেন্ড উইকেও যথেষ্ট ভালো রেসপন্স যাচ্ছে। এবার দেখা যাক লং রানে কতটা ভালো চলে। তো এটাই ছিল বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।